হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে নিয়ে চলে এলাম তেল ছাড়া গরিবের আমের আচার। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এটা, এবং এটা আমাদের বানানোর জন্য সবার প্রথমে লাগবে আম। এখানে আমি কাঁচা আম নিয়ে নিয়েছি। আমি ৬টা আম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের মতো যতটুকু প্রয়োজন ততটুকু আম নিয়ে নিতে পারেন। এখন এগুলোকে ভালোভাবে ছেড়ে নিতে হবে। তো আমি আমগুলোকে ভালোভাবে ছেড়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পাতলা পাতলা করে ছেড়ে নিতে হবে। আমি এখানে একটা গ্রাইন্ডার দিয়ে ছেড়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে বটি বা ছুরি যে কোনো কিছুই ব্যবহার করতে পারেন। আমার কাছে এটা সহজ বলে মনে হয়, এই জন্য আমি এটা ব্যবহার করেছি। আপনাদের কাছে যেটা সহজ বলে মনে হয় আপনারা সেটাই ব্যবহার করতে পারেন। তো এইভাবেই দেখতেই পাচ্ছেন আমার একটা আম মোটামুটি ছেলা শেষ। তো এইভাবেই আমি বাদবাকি আমগুলো সব ছিলে নেব। এই যে আরে একটা আম আমি ছিলে নিচ্ছি। আমার আমগুলো সবগুলোই ছেলা হয়ে গেছে। এখন আমি আমগুলোকে কেটে নেব। তো আমগুলো কাটার জন্য আমি এখানে বটি ব্যবহার করেছি, কারণ এইভাবে আমগুলো কাটার জন্য বটিটাই সবথেকে বেশি ভালো বলে মনে হয়েছে আমার কাছে। দেখতে পাচ্ছেন আমগুলো একদমই চিকন চিকন করে কেটে নিতে হবে। আপনারা এখানে চাইলে অন্যরকম কোনো রকম গ্রাইন্ডার দিয়ে কাটতে পারেন, সেখানে কিন্তু বড় সাইজের পাশটা দিয়ে আপনাকে কাটতে হবে। আমি আম কাটাটা খুব ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আপনারা কাটার চেষ্টা করবেন। এইভাবে কাটলে একদম সঠিক মাপে আপনারা কিন্তু আমের আচারটা করতে পারবেন। তো এই যে আমি আমগুলো সব কেটে নিচ্ছি। আমগুলো কিন্তু খুব বেশি মোটা হলে চলবে না, একদম পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এই যে আমার সব আমগুলো কাটা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করি নাই, যেহেতু আমগুলো সিদ্ধ হবে। খুব বেশি পাতলা করলে কিন্তু আমগুলো ভেঙে যেতে পারে। এখন এটাতে আমি ১ বাটি চিনি মিশিয়ে দিচ্ছি। চিনিটা আমগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সম্পূর্ণ আমগুলোর সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে, কোনো আম যেন বাদ না পড়ে যায়, সেদিকটা খেয়াল রাখতে হবে। দেখতেই পাচ্ছেন আমি খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। এখন ঢাকনা চাপা দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব চিনি থেকে পানি বের হওয়া অবধি। এখন আমি চলে এসেছি। আমার আমগুলো দেখতেই পাচ্ছেন আমগুলো থেকে ঠিক কতটা পানি বের হয়েছে। এখানে কিন্তু আমি আলাদা কোনো রকম পানি অ্যাড করি নাই। তো চুলাইতে একটা কড়া দিয়ে আমি সেখানে আমগুলো নিয়ে নিয়েছি। এখন হচ্ছে এটা সিদ্ধ করতে হবে। আমি চুলাটা অন করে দিয়েছি এবং কিছুক্ষণ অপেক্ষা করব। তারপর দেখুন আমটা কিন্তু ফুটে উঠেছে। আমি কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি, এটা সম্পূর্ণ চিনি থেকে বের হওয়া পানি। এখন নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। এখানে বাড়তি কোনো পানি লাগবে না, যতটুকু চিনি থেকে যতটুকু পানি বের হয়েছে সেটাতেই আমটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা পানি বের হয়েছে চিনি থেকে। এখন আমি ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব। ফিরে এলাম। এখন দেখাই যাচ্ছে যে আমটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এখন এটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আমি এখন এটাতে ১ চা চামচ মরিচের গুঁড়া, ১/২ চা চামচ হলুদ গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনারা আপনাদের আমের পরিমাণ অনুযায়ী কিন্তু এই সব জিনিসগুলো ভালোভাবে ঠিক মতো দিয়ে দেবেন। এখন আমি এটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন আমি ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করব পানিটা ফেটে যাওয়া পর্যন্ত, এবং ফিরে আসলাম। আর দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পানিটা একেবারে নেই বললেই চলে। আচারটা কিন্তু একদমই হয়ে আসার মুখোমুখি হয়ে গেছে। এখন হচ্ছে এটা আমি খুব আরেকটুখানি ভালোভাবে নেড়ে চেড়ে এটাতে আমি কিছুটা মশলা অ্যাড করব, যেটা
আপনার স্বাভাবিকভাবে বাড়িতেই থাকে। তো এখন আমি 1 চা চামচ মরিচের গুঁড়া, এটা হচ্ছে জিরা মরিচের গুঁড়া, এবং 1/2 চা চামচ পাঁচফোড়ন গুঁড়া এখানে আমি অ্যাড করব। সব মশলাগুলো আমার অ্যাড করা হয়ে গেছে। এখন এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে, যেন কোথাও বাদ না যায়, সম্পূর্ণটাই পুরো অংশে যেন এটা খুব ভালোভাবে লেগে যায়। এখন কিন্তু আমি আমার চুলার আঁচটা একদম লো আঁচে রেখেছি, কারণ যেহেতু আমার এখানটা একদম পানিটা একদম এঁটে গেছে, সো বেশি লো আমি যদি হাই আঁচে রাখি তাহলে কিন্তু আমার আমটা পুড়ে যেতে পারে, এই জন্য আমি লো আঁচে রেখেছি। খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এই পর্যায়ে আমার আমের আচারটা কমপ্লিট। এখন আমি এটা পরিবেশন করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে। একেবারেই তেল ছাড়া আমের আচার কিন্তু ভাবাই যায় না। আমরা স্বাভাবিকভাবে ছোটোবেলা থেকে মায়েদেরকে তেল দিয়ে আমের আচার করতে দেখেছি, কিন্তু এই আমের আচারটা একদমই বলা যায় যে গরিবের আমের আচার, তেল ছাড়া একদমই। খেতে এতটা অসাধারণ হয়েছে, বাড়ির বাচ্চা থেকে বড় থেকে সকলে কিন্তু এটা পছন্দ করবে। আপনারাও চাইলে বাড়িতে এটা বানিয়ে নিতে পারেন। খুব সহজে 10 মিনিটেই কিন্তু এই আমের আচারটা তৈরি করে ফেলা যায়। আর যেহেতু এখন কাঁচা আমের সিজন, তো এই আমের আচারটা আমার মনে হয় যে সকলেরই করা উচিত। এটা খুব খেতে কিন্তু খুবই মজা। তো আপনারাও এটা ট্রাই করবেন। আশা করি রেসিপিটা আপনাদের সকলের কাছে খুবই ভালো লেগেছে। যদি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখে দিবেন, যাতে করে আমার চ্যানেলের প্রতিটা রেসিপি সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।